এক বছরে দেশে বেকার বেড়েছে ৩.৫ লাখ। চলতি অর্থবছরে অক্টোবর-ডিসেম্বরে বেকারত্বের হার বেড়ে ৪.৬৩% পৌঁছেছে। বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৭,৩০,০০০। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে উঠে এসেছে এমন তথ্য। বিবিএস-এর হিসাব অনুযায়ী আগের বছরেই একই সময়ে এ হার ছিল ৩.২০%। আগের বছরের এই সময় এর পরিমাণ ছিল ২৩,৫০,০০০। বেকারত্ব বাড়ার কারণ হিসেবে অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের পরিবেশ না থাকা এবং ব্যাংক ঋণের সুদহার বেশি হওয়ায় বেকারত্ব বেড়েছে। বিবিএস-এর সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশের বেকার জনগোষ্ঠী মূলত তারাই, যারা ৭ দিনে কমপক্ষে ১ ঘন্টাও কোনো কাজ করেননি, কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিলেন এবং বেতন বা মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজেছেন। নারীর তুলনায় পুরুষ বেকার বেড়েছে বেশি। বিবিএস জানায়, কৃষি, শিল্প ও সেবা ৩টি প্রধান খাতেই কর্মে নিয়োজিত জনগোষ্ঠী কমেছে। এর পেছনে কারণ হিসেবে উঠে এসেছে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা, বিশেষত ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় ব্যক্তি খাতে বিনিয়োগে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান কমে এসেছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগে ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, উচ্চ মূল্যস্ফীতি এবং মুদ্রানীতির কড়াকড়ির ফলে বিনিয়োগ ব্যাহত হচ্ছে। ব্যক্তি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিচে রয়েছে, সুতরাং বিনিয়োগ কম হলে কর্মসংস্থানের সুযোগও সংকুচিত হয়। বিদেশ থেকে কর্মসংস্থান কিছুটা কমেছে। যদি সেটাও না হতো তাহলে চিত্র আরও খারাপ হতো বলে ধারণা করা হচ্ছে।